السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. صدق الله العظيم. شكرا زمن كل دين الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের বিশ্ব দরবারে, যে মহিয়ান বরিয়ান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি অনুষ্ঠানে সকল মানুষের মধ্য হতে নির্বাচিত করে আমাদেরকে কোরআন সুন্নাহর মহব্বতে, কোরআনের আলোচনা শোনার মজলিসে আসার বসার যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের বিশ্ব দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার বর্গ এবং সকল সাহাবাদের প্রতি আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। শান্তি বর্ষিত হোক সকল মুসলিম উম্মাহের উপর, উচ্চ কণ্ঠে পড়ুন আমিন। সম্মানিত সুধী, আমাদের আজকের যে মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এটি এই বছরে নতুন নয়, এটি বিগত 20 বছর যাবৎ এই মাহফিলটি হয়ে আসছে। আমরা সর্বপ্রথম যারা এই মাহফিলের আয়োজন করে অনেক কষ্ট করে, যাদের মধ্যে যার নাম না বললে নয়, আমাদের শায়েস্তা ভাই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করেন এবং এই মাহফিলকে সর্বদিক থেকে সহযোগিতা করার জন্য যে 5 স্টার ক্লাব নুরানি মোড়ে রয়েছে, তাদের যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর চমৎকার আয়োজনটা পাই। এটার দ্বারা কি আমরা খুশি না বেজার? আমরা মহা খুশি যে আমাদের অত্র অঞ্চলের যুবকবৃন্দের মাধ্যমে আমরা চমৎকার একটা উপহার প্রতি বছর পেয়ে থাকি। তো যারা তাদের নিজেদের সময়, অর্থ, শ্রমকে ব্যয় করে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এত সুন্দর সুযোগ করে দেয়, আমরা তাদের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই শ্রমকে তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন এবং তাদেরকে যেন সৎ পথে, সত্যের পথে অবিচল অটল রাখে। তাদেরকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। উচ্চ কণ্ঠে পড়ুন আমিন। সম্মানিত সুধী, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, সম্মানিত সভাপতি সহ বিশেষ করে যারা আপনারা আমার সামনে সমবেত এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা অবস্থান করছেন, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছেন, সবাইকে
আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি, এটি কোনো নাট্য মঞ্চ নয়, এটি কোনো হাসি তামাশার মঞ্চ নয়। এখান থেকে সত্য নিষ্ঠ কোরআন সুন্নাহর বলিষ্ঠ কণ্ঠকে প্রচার করার মঞ্চ, যেখান থেকে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে ইহজাগতিক এবং পরজাগতিক কল্যাণের জন্য বিভিন্ন আলোচনা হয়ে থাকে, আমরা শ্রবণ করে থাকি। সে উদ্দেশ্যেই এই আয়োজনগুলো করা হয়। আমরা আগে শুনতাম যে অনেক আপনারা এসে বলতেন যে হুজুর এখন সিনেমা, নাটক, মুভি এগুলো এত বেশি অশ্লীল হয়েছে যে আমরা একসাথে ছেলে, মেয়ে, বাবা, স্ত্রী সবাই একসাথে বসে দেখতে পারি না। কিন্তু এখন একটা কথা শোনা যায় যে হুজুর কিছু কিছু হুজুর এমন এমন কথা বলে, হাস্যোচ্ছলে এমন কিছু বক্তব্য দেয় যে আমরা ঘর থেকে বা মাহফিলে যাব তো দূরের কথা, ঘর থেকে শুনলেও আমাদের লজ্জা লাগে। এটা বড়ই দুঃখের বিষয়। মনে রাখতে হবে, ইসলামের কোনো বিষয় যদি তুচ্ছ হয়, ছোট হয়, লজ্জার বিষয় যদি হয়, তবু সেটাকে এখান থেকে সত্য কথা বলতেই হবে। তবে হাস্যোচ্ছলে নাটকের ভঙ্গিমায় কিছুক্ষণ হাসি তামাশা করে ওয়াজ মাহফিল শেষ করে, রাত শেষ করে দিয়ে ফজরের নামাজ একেবারে বাদ, এরপরে নাচানাচি, কিছুক্ষণ হাসাহাসি, এগুলো এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য নয়। ঠিক কিনা বলুন? এবং সকালবেলা বলে আজকে একেবারে হুজুর ফাটাই ফেলাইছে, হুজুর নাকি মাইক ফেটে ফেলেছে ওয়াজ করে। তো কি ওয়াজ করেছে বলেন? বিড়ি টানে আর বলে যে হুজুর সেই ওয়াজ করছে। তো মানে এমন ওয়াজ শুনছে যে ওর বিড়ি টানে বন্ধ হয় না, ফজরের নামাজ তো নেই। তো সেজন্য এখান থেকে আমরা একটু করবে যে আমার বন্ধুবর যে চমৎকার আলোচনা করেছেন, মাগরিবের পরও চমৎকার আলোচনা হয়েছে। প্রত্যেকটা কথা যেন কোরআন সুন্নাহ থেকে হয়, কোরআন সুন্নাহর আলোকে হয়, এটা আমাদের আশা। এবং আমরা যারা শ্রোতা, আমরা যেন মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনি, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে এটা ফলদায়ক হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমি আপনাদের সকলের পরিচিত, আপনারা নিয়মিত আমার আলোচনা শোনেন, জুমার বয়ানে এবং অন্যান্য আলোচনা। তো সেজন্যই আমার কাছে মা বোনদের পক্ষ থেকে রিকোয়েস্ট এসেছে যে মা বোনদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে কিছু কথা বলা। যেহেতু পুরুষ যারা এসেছেন তারা জুমার বয়ানে আমার আলোচনা শুনিয়ে থাকেন, তো মা বোনদেরকে নিয়েও আমরা জুমার আলোচনা করে থাকি, কিন্তু মা বোনেরা সরাসরি আলোচনা শোনা থেকে বঞ্চিত হয়। তো তাদের রিকোয়েস্টে আমি ডিসাইড করেছি যে আমি আজকে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে আমরা যেহেতু কেউ স্বামী, কেউ ভাই, কেউ বাবা, আমরা, আমাদের স্ত্রী আছে, আমাদের মা আছে, আমাদের বোন আছে, আমরা কেউ কন্যা সন্তানের বাবা, সেজন্য আমাদের জন্য এই আলোচনা প্রয়োজন। বিশেষ করে মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা খুব মনোযোগ সহকারে সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা হবে, মা বোনদের দুনিয়া আখিরাতের পাথেও হয় এমন কিছু কথা যেন আল্লাহ বলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেন, পড়ুন আমিন। প্রিয় উপস্থিতি, বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিতুন নার ফাইদা আকসার আহলিহান নিসাউ ইয়াকফুর। বিশ্বনবী বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি জাহান্নামে দেখি জাহান্নামীদের, অধিবাসীদের বেশিরভাগ হচ্ছে নারী। কারণ তারা কুফরি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে। জিজ্ঞেস করা হলো, আয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? নবীজি বললেন, ইয়াকফুরনাল আশীর ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর অকৃতজ্ঞ হয়, এবং স্বামীর যে অনুগ্রহ, স্বামীর যে দয়া মায়া, এটার তারা অকৃতজ্ঞতা প্রকাশ করে। নবীজি বললেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি তাদেরকে যুগের পরে যুগ ধরে ইহসান করো, অনুগ্রহ করো, ভালোবাসো, সুম্মা রাআত মিনকা শাইআন, কোনো একদিন যদি তোমার মধ্যে কোনো অবহেলা দেখে ফেলে,
তখন একজন অকৃতজ্ঞ নারী বলে, قالت ما رأيت منك خيرا قط, তুমি তো আমাকে সবসময় অবহেলাই করো, আমার প্রতি তো তোমার কোনো দয়া নেই। ঠিক কিনা বলুন? একজন স্বামী জীবন প্রাণ দিয়ে একজন স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করে। কোনো এক সময় কোনো একদিন যদি কোনো একটা কাজ নিয়ে ঝামেলা বেঁধে যায়, কোনো একটা সমস্যা হয়ে যায়, তখন বলে, তুমি আমার কাছে আমার উপরে তুমি কোনো ইহসান করো না, তুমি সারা জীবন আমাকে কষ্ট দিয়েই গেলে, তোমার কাছে এসে আমি কোনো সুখ পেলাম না। বলে কি বলে না? বিশ্বনবী বললেন, এই সমস্ত নারীরা জাহান্নামী। সহিহ বুখারীর বর্ণনা। অনেক স্ত্রী আছে কথায় কথায় বলে যে আমাকে তালাক দিয়ে দাও, তোমার এমন জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। মাঝে মাঝে বলে, আমি ব্যাগ গুছিয়ে নিলাম, আমি আর তোমার ভাত খাবো না, তুমি আরেকটি স্ত্রী দেখে নাও। এমন স্ত্রী আছে না নাই? একটু কিছু হলেই বলে যে আমি আমার বাপের বাড়ি গেলাম, তোমার ভাত খাবো না। বিশ্বনবী বলছেন, এই সমস্ত নারী যারা কথায় কথায় তালাক চায়, এদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। এজন্য মা বোনেরা, স্বামীর যেন কোনো অকৃতজ্ঞতা না হয়, স্বামীর প্রতি যেন ইহসান থাকে, স্বামীর যে দয়া আপনার প্রতি, এটার যেন শুকরিয়া আপনি আদায় করেন। নবীজি এটাই আপনাকে আমাকে বলেছেন। কারণ পৃথিবীতে যত স্বামী ইন্তেকাল করে মারা যায়, বেশিরভাগ হাজবেন্ড স্ত্রীর প্রেসারের কারণে, স্ত্রীর চাপের কারণেই বেশিরভাগ স্বামী হার্ট অ্যাটাক করে মারা যায়। ঠিক কিনা বলুন? এজন্য পৃথিবীর একজন সৎ বিবি, সৎ স্ত্রী, নেককার স্ত্রী সে যে দুনিয়াতে তার স্বামীকে সবচেয়ে বড় নিয়ামত করে মনে করে। পৃথিবীর সবচাইতে সতী নারী, সৎ স্ত্রী সেই মহিলা যে তার স্বামীকে এই দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত মনে করে। কারণ পৃথিবীর সমস্ত মানুষ আপনার সাথে বেঈমানি করতে পারে, আপনার স্বামী কখনো আপনার সাথে বেঈমানি করবে না, আপনাকে ধোঁকা দেবে না। এজন্য স্বামীর প্রতি কৃতজ্ঞশীল হতে হবে। মা বোনেরা মন খারাপ করবেন না। মা বোনেরা মনে মনে ভাবছেন যে আমাদেরকে নিয়ে এত কথা, আসলে পুরুষদেরকে নিয়ে মসজিদের মধ্যে আপনাদের পক্ষে তাদের বিপক্ষে অনেক কথা বলা হয়। সেজন্য আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছেন, এজন্যই আপনাদের এই কথাগুলো বলা, যাতে করে আপনাদের জান্নাতের রাস্তাটা আল্লাহ তাআলা সহজ করে দেন। একজন নারী তিনি মা হিসেবে দামি, একজন নারী তিনি বোন হিসেবে দামি, একজন নারী তিনি কন্যা সন্তান হিসেবে মূল্যবান, দামি, মর্যাদাপূর্ণ, একজন নারী তিনি স্ত্রী হিসেবে দামি। বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সুহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে সমগ্র মানুষের মধ্যে সবচাইতে বেশি সুন্দর আচরণের হকদার কে রাখে? কার সাথে আমি সবচাইতে বেশি ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন, উম্মুকে, তোমার বাপ, তোমার মায়ের সাথে সবচাইতে বেশি তুমি ভালো আচরণ করবে। ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, তারপরে কে? বিশ্বনবী আবারও বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, নবীজি আবারও বললেন, তোমার মা। চতুর্থবার নবীজি বললেন, তোমার বাবা। তার মানে বাপের চেয়ে মায়ের দাম বেশি না কম? অনেক বেশি। তিনবার মায়ের দাম বলেছেন। তার মানে একজন নারী মা হিসাবে আল্লাহর কাছে অনেক দামি। কারণ একজন মা ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, একজন মা কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্ভে তার সন্তানকে ধারণ করে, যেটা একজন পুরুষ করে না। আবার 2 বছর একজন বাবা নয়, মা তার সন্তানকে দুগ্ধ পান করায়। ঠিক কিনা? এজন্য মায়ের দাম বাপের চেয়ে বেশি না কম? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? এজন্য মায়ের দাম সবচাইতে বেশি। সুনানে নাসাইর বর্ণনা, আন্না জাহিমাতা
রাদিয়াল্লাহু আনহু জাহিমা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আযুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুক। হে নবী, আমি আপনার কাছে এসেছি, আপনার সাথে আমি জিহাদে যেতে চাই, এজন্য আপনার কাছে পরামর্শ করতে এসেছি। বিশ্বনবী বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে নাকি? দেখুন একজন নারীর কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। বললেন, তোমার কি মা আছে নাকি? ওই ব্যক্তি বললেন, সাহাবী বললেন, হ্যাঁ আমার মা আছে। তখন বিশ্বনবী বললেন, যে কথাটা বলেছেন আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী বললেন, তোমার যদি মা থাকে ফালজিমহা, তুমি তোমার মায়ের খেদমত করো, ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, তোমার মায়ের পায়ের কাছেই আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পায়ের নিচে থাকে জুতা, আর মায়ের পায়ের নিচে কি আওয়াজ দিয়ে বলুন? জান্নাত। তাহলে মায়ের দাম আছে না নাই? তাহলে একজন নারী মা হিসেবে দামি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়াময়ীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদের প্রত্যেককে মায়ের খেদমত করার তৌফিক দান করুন। তাহলে একজন নারী মা হিসেবে দামি, একজন মহিলা নারী জাতি মা হিসেবে যেমনি দামি, কন্যা সন্তান হিসেবেও তিনি দামি। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়াল জান্নাহ কাহাতাইন। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের লালন পালন করবে, আমি আর ওই ব্যক্তি একসাথে জান্নাতে এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে বসবাস করব। আল্লাহু আকবার।